আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আমাদের অ্যাপটি রেজিস্ট্রেশন করবেন। আপনারা আমাদের গুগল ড্রাইভ লিঙ্ক থেকে অথবা আমাদের সরাসরি অ্যাপটা আপনাদেরকে দেওয়ার পর অ্যাপটা প্রথমে আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল করার পর যখন আপনি অ্যাপে ঢুকবেন তখন এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। দেখেন রেজিস্টার লেখা আছে। এই রেজিস্টারে ক্লিক করে এখানে ইমেল পাসওয়ার্ড না দিয়ে প্রথমে রেজিস্টারে ক্লিক করে আপনি প্রথমে রেজিস্টারে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস শো করছে। এখানে আপনার নেমের জায়গায় আপনার নাম দিবেন, ইমেলের জায়গায় আপনার জিমেলটা দিবেন, পাসওয়ার্ডের জায়গায় আপনার একটা নতুন পাসওয়ার্ড সেট করবেন যেটা দিয়ে আমাদের অ্যাপে লগ ইন করবেন। নাম, জিমেইল এবং পাসওয়ার্ড দুইবার পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন কয়েকটা অপশন আছে। মাই প্রোফাইলে গেলে আপনি আপনার নিজের প্রোফাইল দেখতে পারবেন। ব্রাউজ লাইব্রেরিতে গেলে আমাদের পিডিএফ গুলো দেখতে পারবেন। মাই ডাউনলোডসে আপনি ডাউনলোড করার পর পিডিএফ গুলো মাই ডাউনলোডসে পাবেন। আর চেঞ্জ পাসওয়ার্ডে গেলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এগুলো আপনার বিস্তারিত আস্তে আস্তে দেখে নেবেন। তো ব্রাউজ লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ফোল্ডার পাবেন, যে ফোল্ডারগুলো ওই ব্রাউজ লাইব্রেরি ফোল্ডারের অধীনে সাব ফোল্ডারগুলো এখানে শো করবে। আপনি যেহেতু কামিল স্নাতকোত্তর, এখানে ইতিমধ্যে আমরা ফাজিল ফোল্ডারটি ডিলিট করে দিয়েছি। তো কামিল স্নাতকোত্তরে ক্লিক করবেন। কামিল স্নাতকোত্তরে ক্লিক করার পর এই বিভাগগুলো শো করবে। এটা আমরা বর্তমানে ডিলিট করে দিয়েছি, শুধুমাত্র তাফসির বিভাগ, হাদিস বিভাগ শো করবে। তো আপনি হাদিস বিভাগের ছাত্র হলে হাদিস বিভাগে শো করবেন, আর আলফাতা সাজেশন কিনতে চাইলে আলফাতা সাজেশনে ক্লিক করবেন। তো হাদিস বিভাগে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখানে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ আসবে। এখানে সম্ভবত এখন দ্বিতীয় বর্ষ অপশনটি আসবে, এটা আমরা ডিলিট করে দিয়েছি উপরেরটা। তো দ্বিতীয় বর্ষে যখন ক্লিক করবেন আপনার সামনে দ্বিতীয় বর্ষের সকল পিডিএফ গুলো এভাবে লকড অবস্থায় শো হবে। তো যখন আপনি আমাদের থেকে পিডিএফ গুলো কিনে নেবেন এবং আপনার প্রোফাইলের নামটি বলবেন, তখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেল থেকে পিডিএফ গুলো আনলক করে দেব। পিডিএফ গুলো আনলক করে দিলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, এখানে পড়তে পারবেন। পিডিএফ গুলো আনলক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। এখানে ডান সাইডে ডাউনলোড লেখা থাকবে। আপনারা যদি ডাউনলোড লেখায় ক্লিক করেন তাহলে আপনাদের পিডিএফ গুলো ডাউনলোড হবে। সেগুলো আপনারা অনলাইন অফলাইন উভয়ভাবেই পড়তে পারবেন। এই ছিল আমাদের অ্যাপ সংক্রান্ত ছোট্ট একটি নির্দেশনা। এরপরেও যদি আপনারা অ্যাপের কোনো কিছু বুঝতে না পারেন, আমাদের সাপোর্ট তো থাকছেই। আপনারা কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে কল করবেন। কল করে স্ক্রিন শেয়ার দিবেন, আমরা যথাসাধ্য সেটার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্তই। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।